মুনাফিকরা জাহান্নামে কোথায় থাকবে? আজকে মুনাফিকরা গতদিনে বলেছিলাম তারা এত ভয়ঙ্কর। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে আর তারা কোনো সাহায্যকারী পাবে না। আজকে যারা সেই শাসক গোষ্ঠীর মতো মুনাফিকির কর্মতৎপরতার মধ্যে আছেন ছিলেন, আপনারা মহান রবের নিকটে সর্বপ্রথম তওবা করুন এবং জনগণের দেশ এবং জাতির যতটুকু ক্ষতি আপনি করেছেন তা আপনি করে গিয়ে তওবা করুন, ক্ষমা চেয়ে নিন, নিজেকে অপরাধী হিসাবে আত্মসমর্পণ করুন। যা শাস্তি দেয় আপনাকে সেটা মেনে নিতে হবে, কারণ আপনি অপরাধী। আর যদি আপনি নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে যান, পৃথিবীর কোথায় গিয়ে পালাতে পারবেন, পালিয়ে বাঁচতে পারবেন, নিজে আত্মরক্ষা করবেন, কিন্তু সেই দেশে গিয়ে যদি মারা যান, এই জাহান্নামের সর্বনিম্ন স্তরে আপনার স্থান হবে। তাহলে কি অবস্থা সেদিন হবে? সারা পৃথিবীতে সারা জীবন যদি আপনি একজন মুনাফিক হিসাবে নিজের জীবনকে পরিচালনা করার মৃত্যুর পর যদি সে অবস্থায় থাকে যে উত্তরটা করতে না পারে, তাহলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে যদি আপনার অবস্থান আমার অবস্থান হয়, তাহলে সেই দিন আমাদের কি আমাদের থাকলো? দেখুন, আমাদের কিছু থাকলো না। আজকে আমাদের মনে রাখতে হবে যে যুবকেরা মুনাফিকি করেছে তাদের নিশ্চিত পরিণতি ভয়ঙ্কর হয়েছে। এজন্য দেশ এবং জাতির সার্বিক কল্যাণে আমরা প্রতিটি মানুষের দায়িত্বশীল, তার নিজ নিজ অবস্থান অনুযায়ী হাতকে সংযত করে তার ইমানিয়াতকে সামনে রেখে মুসলমানদের খাতিরে অবশ্যই ন্যায় ও ইনসাফের মানদণ্ডে আমাদের সকলকেই উৎসাহ দেওয়ার, উদ্দীপনা দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আল্লাহুম্মা আমিন।